শুরু করছি আজকের আলোচ্য বিষয় সম্বন্ধ বা রিলেশন পার্ট 2। সম্বন্ধ বা রিলেশন পার্ট 2। প্রথমে আমি কতগুলো উদাহরণ নিচ্ছি। অলিভিয়া হলো শবনমের বোন। 5 সংখ্যাটি সাত সংখ্যাটির চেয়ে ছোট। 7 সংখ্যাটির সংখ্যাটি 21 সংখ্যাটির একটি গুণনীয়ক। বা 10 সংখ্যাটি 6 সংখ্যাটির চেয়ে বড়। দেখো এখানকার উদাহরণগুলোতে আমরা কী দেখতে পাই? এখানে বিভিন্ন ধরনের সম্বন্ধ বা সম্পর্ক আছে। তাহলে উপরের উদাহরণগুলিতে বিভিন্ন ধরনের সম্বন্ধ আছে। এখন দেখো এই যে তোমার 5, 7 অলিভিয়া শবনমের ভাষাটা ভুল, বানানটা শবনমের হ্যাঁ, অলিভিয়া হলো শবনমের বোন। অলিভিয়া শবনম 5, 7 বা 21, 10 এই যে বিষয়গুলো নিলাম, যাদের মধ্যে সম্পর্ক, এরা গণিতের ভাষায় সবাই হচ্ছে বস্তু। তাহলে আমরা বলতে পারি যে দুটি বস্তুর মধ্যে কি হচ্ছে, যেহেতু দুটো বস্তু, সেই জন্য আমরা বলবো দুটো বস্তুর মধ্যে একটি দ্বিপদ সম্বন্ধ বা সংক্ষেপে বলবো সম্বন্ধ আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এক্ষেত্রে কি বলতে পারি? এক্ষেত্রে বলতে পারি দুটি বস্তুর মধ্যে একটি দ্বিপদ সম্বন্ধ বা সংক্ষেপে বলবো, শুধুমাত্র বলবো সম্বন্ধ আছে। তাহলে এখানে সম্বন্ধগুলো কি কি? এখানে সম্বন্ধগুলো হলো এর বোন, এর ছোট, এর গুণনীয়ক,
এর বড়, ইত্যাদি। ঠিক আছে, দেখো এই সম্বন্ধগুলোকে আমরা নোটেশন ইউজ করি। সম্বন্ধগুলোকে বলার জন্য আমরা কী করব, একটা নোটেশন ব্যবহার করব। যেমন সাধারণত সম্বন্ধকে প্রকাশ করার জন্য বা নির্দেশিত করার জন্য আমরা আর বা রো আমরা লিখে থাকি। সম্বন্ধকে সাধারণত আর বা রো দ্বারা নির্দেশিত করা হয়, দেখো আমি যদি এখন দুটো বস্তু নেই এ বি এবং বলি এ বির মধ্যে একটা দ্বিপদ সম্বন্ধ আছে, এটা বলছি, তাহলে এ এবং বি এর মধ্যে একটি সম্বন্ধ হলো আর, একটি সম্বন্ধ হলো আর, মানে এদের মধ্যে আরেকটা সম্বন্ধ আছে। তাহলে এটা অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ এ বি এর সাথে অর্থাৎ এ বি এর সাথে আর সম্বন্ধে সম্পর্কিত। মানে এ ইজ রিলেটেড টু বি by the relation আর, বা এভাবে বলতে পারি এ ইজ আর রিলেটেড টু বি। প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটা তো অঙ্কের মধ্যে এভাবে ব্যবহার করা যায় না। তার জন্য বাই নোটেশন সংক্ষেপে এই এত বড় সেন্টেন্সটাকে আমরা লিখব। নোটেশনটা কি, এটাকে এইভাবে লেখা হয়, এ আর বি অথবা এ বি বিলংস টু আর, এভাবে লেখা হয়। এখন দেখো এখানে অনেক বস্তু আছে, সবাই যে আর সম্বন্ধে সম্পর্কিত হবে এমন কোনো কথা নেই, তাদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। তার জন্য আমি দুটো বস্তু পেলাম সিডি যারা আর সম্বন্ধে সম্পর্কিত না। ধরি সি ডি এর সাথে আর সম্বন্ধে সম্পর্কিত নয়। অর্থাৎ কি, সি ইজ নট রিলেটেড টু ডি by the relation হচ্ছে আর, বা এভাবে লিখতে পারি, বা সি ইজ নট আর রিলেটেড টু ডি, ডি, এইভাবে আমরা লিখতে পারি। এখন এইখানেও ঠিক এত বড় সেন্টেন্সটা তো আর অঙ্কের মধ্যে ব্যবহার করা যায় না, এই করে এটাকে সংক্ষেপে বাই নোটেশন আমাদের ইউজ করতে হবে। তাহলে এটা কীভাবে লিখব, এটাকে লিখব এ সি, এই আর দিয়ে কেটে দেব ডি, অথবা
অথবা কি লিখব, সিডি ডাজ নট বিলংস টু আর। এভাবে হচ্ছে প্রকাশ করা যাবে, প্রকাশ করা হয়, এভাবে নির্দেশিত বা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আর একটা এক্সাম্পল। দুটো সেট নিলাম, এখানে একটা এ সেট নিলাম, এখানে একটা সেট নিলাম বি, দুটো সেট নিলাম। এখন এ সেটের যে বস্তুগুলো সেটা নিচ্ছি কিছু সংখ্যক প্রাপ্তবয়স্ক মানুষের সেট। আর এখানে নিলাম যে কোনো বয়সের, অর্থাৎ কিছু সংখ্যক মানুষের সেট। এখন এই বস্তুর সঙ্গে বি বস্তুর বিভিন্ন ধরনের সম্বন্ধ আছে। কীরকম ধরনের? এখানে অনেক আছে যারা এখানকার মা, এখানে অনেকে আছে যে এখানকার বাবা, এখানে অনেক আছে যে এখানকার বস্তুগুলোর ভাই, এখানে এমন অনেক আছে এখানকার বস্তুগুলোর বোন, এখানে এমন অনেক আছে এখানকার বস্তুগুলোর বন্ধু। এরকম বিভিন্ন ধরনের সম্পর্ক এই বস্তুর সঙ্গে বি বস্তুর আছে। এক্ষেত্রে আমরা বলি যে এ থেকে বিতে একটা সম্বন্ধ আছে, এ থেকে বিতে, অর্থাৎ এই বস্তুর সঙ্গে বি বস্তুর যে সম্বন্ধগুলো, এই সম্বন্ধগুলোকে আমরা বলি এ থেকে বিতে সম্বন্ধ। এবং এ থেকে বিতে একটা সম্বন্ধ নিলাম, বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে আমি একটা সম্বন্ধ নিলাম, কি আর একটা সম্বন্ধ নিলাম, এ থেকে বিতে একটা সম্বন্ধ নিলাম আর। ঠিক আছে, এ এবং বি হলো দুটো অশূন্য সেট। ঠিক আছে, এবং ধরে নিচ্ছি এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ নিলাম আর। এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হলো আর। এখন আর সম্বন্ধকে আমি সংজ্ঞায়িত করব। আর সম্বন্ধটি হলো এর পিতা। এখন দেখো আমি এখান থেকে একটা বস্তু নিলাম এ, এখান থেকে একটা বস্তু নিলাম বি। তাই এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি, এবং এ বির মধ্যে একটা সম্বন্ধ হলো যেখানে এ হলো বি এর পিতা। এ হলো বি এর পিতা। তার মানে এ আর বির মধ্যে কি হলো? তাহলে আর সম্বন্ধে সম্পর্কিত হয়ে গেলো, কোনো আর সম্বন্ধটাই হলো এর পিতা বাই নোটেশন। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাকে বলতে পারি, এই কথাটাকে এ আর বি। তাহলে এইটা কি বুঝাচ্ছে? তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এ হলো বি এর পিতা। আবার এভাবে লিখতে পারি, অথবা কি লিখতে পারি? অথবা এ বি বিলংস টু আর। দিস ইমপ্লাইজ দ্যাট কি এ হলো কি বি এর পিতা।
ঠিক আছে। এবারে দেখো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এই একটা সেট নিলাম, এ হচ্ছে একটা সেট, এখানে বি হচ্ছে আর একটা সেট। এ সেটের যে পদগুলো সেটা হচ্ছে তোমার 2, 5, 3, 7 নিলাম, 2, 5, 3, 7। আর বি সেটের পদগুলো নিলাম ধরো 4, 2, 8। ঠিক আছে। এ এবং বি হলো দুটো কি অশূন্য সেট। এ এবং বি হলো দুটো অশূন্য সেট, অশূন্য সেট। এখন এ সেট থেকে বি সেট একটা সম্বন্ধ নিচ্ছি আর, এ সেট থেকে বি সেট একটা সম্বন্ধ নিলাম আর। তাহলে এ থেকে বিতে একটি সম্বন্ধ হলো আর। এই আর সম্বন্ধটাকে আমি সংজ্ঞায়িত করছি। আর সম্বন্ধটি হলো এর বড়। তাহলে দেখো আমি যদি বলি এ বিলংস টু এ বিলংস টু এ আর বি বিলংস টু বি, এবং বললাম যেখানে এ বি থেকে বড়, বি থেকে বড়, তাই স্বাভাবিকভাবে আমি বলতে পারি এ আর বি এর মধ্যে আর সম্বন্ধ আছে। তাই এটাকে আমরা কী লিখবো তাহলে? এ আর বি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা কী হবে তাহলে? এ গ্রেটার দেন কত হচ্ছে বি। আবার তোমার সে এ গ্রেটার দেন বি, এটাকে আমি এভাবেও তো লিখতে পারি, অথবা এ বি বিলংস টু আর, এটাকে দিস ইমপ্লাইজ দ্যাট তাহলে কী হবে? এ গ্রেটার দেন টু বি। এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। ঠিক আছে। এখন দেখো এখানে একটু লক্ষ্য করার বিষয় দেখো, এখানে তো এই আলোচনাগুলোর থেকে আমরা কী দেখতে পেলাম? এই যে 2, এই সংখ্যাটা কিন্তু এখানে কোনো সংখ্যার সঙ্গে সম্পর্কিত না, কারণ 2 কারোর থেকে বড় না। কিন্তু 5 4-এর সঙ্গে সম্পর্কিত, 5 4-এর চেয়ে বড়, 5 2-এর থেকে বড়, তাই 5 2-এর সঙ্গে সম্পর্কিত। কী সম্পর্কে? আর সম্পর্কে সম্পর্কিত। 3 2-এর সঙ্গে কি? আর সম্পর্কে সম্পর্কিত, কারণ 3 2-এর চেয়ে বড়। 7 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে বড়, এই কারণে 7 4-এর সঙ্গে আর সম্পর্কে সম্পর্কিত, এবং 7 8-এর সঙ্গে কি? আর সম্পর্কে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি? যে 5 পৃষ্ঠা লিখি, 5 is related to 4, 5 is related to 2, বলতে হবে 3 is related to 2, 7 is related to কত? 8, না সরি, 7 is related to 4, 7 is related to কত? 2। অথবা এটাকে আমরা এভাবে তো লিখতে পারি, অথবা 5 4 belongs to R, লিখতে পারি 5 2 belongs to R, লিখতে পারি 3 2 belongs to R, লিখতে পারি 7 4
বিলংস টু আর, 7 2 বিলংস টু আর, এভাবে লিখতে পারি। তাহলে এখন লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে 5 4 5 2 এরা প্রত্যেকেই আর এর অন্তর্গত। এই কারণে আমি বলতে পারি কি, আর বি দি সেট অফ কত, এই সমস্ত ক্রমযুগগুলোর সেট হয়ে ক্রমযুগগুলোর সেট 5 4, এই 5 2 এই এলিমেন্টগুলো সেট হয়ে গেল, 3 2, তারপরে 7 4, তারপরে হচ্ছে 7 2, এই যে ক্রমযুগলগুলো এদের সেট হচ্ছে আর। এবার আমি এ ক্রস বি নিচ্ছি, এ ক্রস বি হচ্ছে কতগুলো ক্রমযুগলের সেট, যার প্রথম পদ কি এ থেকে এবং দ্বিতীয় পদ বি থেকে নিয়ে আমি যে ক্রমযুগলগুলো তৈরি হবে তাদের সেট। যেমন 2 4 2 8-এর সঙ্গে ক্রমযুগল করবে, 5 4 2 8-এর সঙ্গে 3, এখানে 4 2 8-এর সঙ্গে 7, 4 2 8-এর সঙ্গে যে ক্রমযুগলগুলো তৈরি করবে। তাহলে আমরা লিখতে পারি যে 2 4 2 2 2 8 5 4 5 2 5 8 3 4 3 2 3 8 7 4 7 2 7 8। ঠিক আছে, একটু লক্ষ্য করো এখানে যে আর এর ভিতরে যে এলিমেন্ট বা পদগুলো আছে, দেখো এগুলো সব এ ক্রস বিতে আছে। যেমন 5 4, এই যে 5 4 আছে, 5 2, এই দেখো 5 2 এখানে আছে, 3 2, এই দেখো এই যে 3 2 এখানে আছে, 7 4, এই যে 7 4 এখানে আছে, 7 2, এই যে 7 2 এখানে আছে। অর্থাৎ এ আর সেটের সকল পদ এ ক্রস বি এর অন্তর্গত। তাহলে বলতে পারি আর বি দি সাবসেট অফ কি এ ক্রস বি, আর বি দি সাবসেট অফ কি এ ক্রস বি। ঠিক আছে, আমি আরও একটা উদাহরণ নিচ্ছি, নিলাম। ধরলাম R1 হচ্ছে এ থেকে বিতে একটি সম্বন্ধ, তো এ থেকে বিতে অপর একটি সম্বন্ধ হলো R1, এবং R1 সম্বন্ধটাকে আমি সংজ্ঞায়িত করছি। R1 সম্বন্ধটি হলো এর এখানে ছিল বড়, আমি বললাম এখানে বললাম হচ্ছে ছোট, এর ছোট, এইভাবে সংজ্ঞায়িত করলাম। তাহলে স্বাভাবিকভাবেই 2 4 এবং 8-এর থেকে ছোট, 5 কার থেকে ছোট, 5 8-এর থেকে ছোট, 3 কার থেকে ছোট, 4-এর থেকে এবং 8-এর থেকে ছোট, এবং 7 4 এবং 8-এর থেকে ছোট। তাহলে এরা সম্পর্কিত হচ্ছে। তাহলে এখানে কী যাচ্ছে, তাহলে এই যে 2 ইজ রিলেটেড টু কত, 4, 2 ইজ রিলেটেড টু 8, 5 ইজ রিলেটেড টু 8, 5 8-এর থেকে ছোট, 3 ইজ রিলেটেড টু 4, 3 ইজ রিলেটেড টু 8, 7 ইজ রিলেটেড টু 8। অথবা এটি আমরা কীভাবে লিখতে পারি, অথবা 2 4 বিলংস টু, আচ্ছা এখানে না ভুল হয়ে গেল, R1 হবে এগুলো, হ্যাঁ R1 লিখতে ভুল হয়ে গেছে, R1 তাহলে 2 4 এই বিলংস টু কী হবে, R1, 2 8 বিলংস টু R1, 5 8 বিলংস টু R1, 3 4 বিলংস টু R1, 3 8 বিলংস টু কি R1, এবং 7 8 বিলংস টু কি, বিলংস টু হবে R1।
তাহলে স্বাভাবিকভাবে R1 হচ্ছে কি R1 with the set of এই এলিমেন্টগুলোর, এগুলো প্রত্যেকটা কি একটা ক্রমযুগল, এই ক্রমযুগলগুলো সেট হয়ে গেল। R1 with the set of 2 4 2 8, তারপরে 5 8 3 5 8 3 4 3 8 আর কি 7 8। তাহলে এখানেও লক্ষ্য করো যে R1-এর যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা দেখো A ক্রস বির মধ্যে রয়ে গেছে। তাহলে এখানেও R1টা হচ্ছে কি R1 with a সাবসেট অফ A ক্রস বি, A ক্রস বির একটা উপসেট হচ্ছে R1। তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে আমি দুটো এক্সাম্পল নিলাম, দুটো এক্সাম্পলই দেখা গেল যে সম্বন্ধ আর সম্বন্ধ বা R1 সম্বন্ধটা হচ্ছে A ক্রস বি এর কি উপসেট। এইভাবে তুমি যদি অন্য অন্য সম্বন্ধ তুমি তৈরি করো, সংজ্ঞায়িত করো, ধরো R2 একটা সম্বন্ধ নিলা, হয়তো এর উৎপাদক, বা R3 একটা সম্বন্ধ নিলা এর গুণিতক, এরকম ধরনের তুমি বিভিন্ন ধরনের সম্বন্ধ তুমি নিতেই পারো। দেখা যাবে যে একইভাবে দেখা যাবে প্রত্যেকটা সম্বন্ধে কী হবে A ক্রস বি এর কী হচ্ছে একটা উপসেট হবে। তাহলে আমরা তোমার সম্বন্ধের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে A এবং B যদি দুটো অশূন্য সেট হয়, তো A ক্রস বি এর যে কোনো উপসেটই হবে একটা কি সম্বন্ধ। তাহলে এখন সম্বন্ধের সংজ্ঞাটা আমি লিখছি। A এবং সম্বন্ধের সংজ্ঞা, সম্বন্ধের সংজ্ঞা, ডেফিনিশন অফ রিলেশন। A এবং B হলো দুটি অশূন্য সেট, অশূন্য সেট। এখন আগের যে একটু আগে জানলাম যে A ক্রস বি যে কোনো উপস্থিতি হচ্ছে এক একটা করে সম্বন্ধ, একটু আগে উদাহরণের সাহায্যে দেখলাম। তাহলে বলতে পারি যে A ক্রস বি এর যে কোনো উপসেট হলো A থেকে বিতে একটি সম্বন্ধ, একটি সম্বন্ধ। ধরো আর একটা সম্বন্ধ আছে, এই আর সম্বন্ধটা হচ্ছে A থেকে বিতে যদি সম্বন্ধ হয় তাহলে কি হয় দেখো, আর কে A থেকে বিতে একটি সম্বন্ধ বলা যাবে যদি এবং কেবলমাত্র যদি আর বি দি সাবসেট অফ A ক্রস বি হয়। এটা হলেই একমাত্র বলবো যেটা আর হচ্ছে তোমার এটা একটা সম্বন্ধ, যদি এই কেসটা ঘটে। তাহলে আর যদি A থেকে বিতে একটা সম্বন্ধ হয় তাহলে অবশ্যই কী হবে, আর ইজ দ্য সাবসেট অফ কী হবে A ক্রস কী হচ্ছে B। ঠিক আছে, এখন ধরো এই যে AB যে A ক্রস বি যে ক্রমযুগলের সেট, তো তাদের মধ্যে যে কোনো একটা ক্রমযুগল নিয়ে আসলাম AB, যে কোনো একটা ক্রমযুগল নিয়ে আসলাম AB, এবং দেখলাম এই AB ক্রমযুগলটা বিলংস টু R হচ্ছে, বিলংস টু R। তাহলে আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে A বি এর সাথে আর সম্বন্ধে সম্পর্কিত। A is related to B
by the relation R, বা এভাবে লিখতে পারি A is R related to B লিখতে পারি। এটাকে আর কীভাবে লিখতে পারি, এটাকে A আর B এভাবে লেখা যাবে। ঠিক আছে, এখন দেখো A ক্রস B যে ক্রমযুগলের সেট, তো ওখান থেকে আমি আরেকটা ক্রমযুগল নিয়ে আসলাম সিডি নিয়ে আসলাম ক্রমযুগল। এখন এমন কোনো কথা নাই যে ওখানকার সবই ওই আর সম্বন্ধে সম্পর্কিত হবে, নাও হতে পারে। সিডি নিয়ে আসলাম যে আর যে সেটটা আছে ক্রমযুগলের সেট তার মধ্যে নেই, অর্থাৎ সিডি ডাজ নট বিলংস টু আর, এ হতেই পারে। তো দিস ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে সি ডি এর সাথে আর সম্বন্ধে সম্পর্কিত নয়। মানে তার মানে হচ্ছে এটা লিখতে পারি সি ইজ নট রিলেটেড to D by the relation R, ঠিক আছে। বা কি লিখতে পারি C is not related to C is not are related to D, ঠিক আছে। তাহলে আমরা সম্বন্ধের সংজ্ঞাটা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে আরেকটু বিষয় জানতে হবে। আমরা এতক্ষণ দেখলাম এ থেকে বিতে সম্বন্ধ। যদি এ থেকে এতে সম্বন্ধে, অর্থাৎ একটাই সেট, এই সেটের ভিতরে যে পদগুলো আছে তাদের নিজেদের মধ্যে সম্বন্ধ। এখানে এ সেট বি একটা সেট আলাদা আলাদা এবং তাদের মধ্যে সম্বন্ধ। এক্ষেত্রে আমরা বলবো কোনো সেটের উপর সম্বন্ধ। এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কোনো সেটের ওপর সম্বন্ধ। রিলেশন অন এ সেট, কোনো সেটের উপর সম্বন্ধ। একটা উদাহরণ নিচ্ছি। ধরো এই একটা তোমার কি নিলাম, এ একটা সেট নিলাম, ধরো এ বি সি, একটা অশূন্য সেট নিলাম, ঠিক আছে। এই হলো কি একটা অশূন্য সেট। এখন এ থেকে এতে সম্বন্ধ, মানে কি এ ক্রসের যে কোনো সাবসেট। যেমন ধরো এই সেট হচ্ছে এ বি সি, এটাও কি এই সেট, সেম সেট এ বি সি। তাহলে এ থেকে এতে সম্বন্ধ হলো এ ক্রসের যে কোনো উপসেটকে কি বলবো, এ সেটের উপর, মানে এ থেকে এতে সম্বন্ধ বা এই কথা বলা হয় এ সেটের উপর সম্বন্ধ। তাহলে আমরা বলবো যে এ ক্রসের যে কোনো উপসেট হলো এ থেকে এতে একটি সম্বন্ধ বা এর উপর সম্বন্ধ।
তাহলে এখানটায় আমি এ ক্রস এটা বের করছি আগে। এ ক্রস এটা কী হবে? এ এ বি এইসব ক্রমযুগল দিয়ে যে সেটটা হবে এ সি, বি এ, বি সি, তারপরে সি এ, সি বি, সি সি। আমি আর একটা ক্রমযুগলের সেট নিলাম। ধরুন নিলাম হচ্ছে এ বি, বি সি, ধরো সি সি নিলাম। লক্ষ্য করো এই প্রত্যেকটা এলিমেন্ট এ ক্রসের মধ্যে আছে। তাহলে আমি বলতে পারি আর বি দ্য সাবসেট অফ কি এ ক্রসে। এখানে এই আর সম্বন্ধটাকে বলবো এ সেটের উপর সম্বন্ধ বা এ থেকে এতে সম্বন্ধ। এই আর সম্বন্ধটা তাহলে কী হয়ে গেল? কারণ এ ক্রসের সাবসেট হয়ে গেল আর, সেই কারণে বলবো যে আর সম্বন্ধটা হলো কি এর এ থেকে এতে সম্বন্ধ বা এর উপর সম্বন্ধ। তাহলে আমি কি ক্ষেত্রে বলবো যে আর সম্বন্ধটি হলো এ থেকে এতে সম্বন্ধ বা এ সেটের ওপর সম্বন্ধ। তাহলে এখানে আমরা কি করলাম? আজকে তোমাদের যে সম্বন্ধের সংজ্ঞা, সেই সম্বন্ধের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করলাম। পার্ট 1 এই পর্যন্তই। পরের পার্টে থাকবে যেমন সম্বন্ধের সংখ্যা, তারপরে হচ্ছে ক্ষেত্র বা প্রসার, বিপরীত সম্বন্ধ, এই সমস্ত বিষয়গুলো পরের পার্টে থাকবে। পরের পার্টে ওই বিষয়গুলো থাকবে। তবে একটা কথা জেনে রাখবে, যদি তুমি এই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটা যদি ভালো করে না বোঝো, এটা যদি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু পার্ট 3 বুঝতে কিন্তু অসুবিধা হবে। এই জন্য প্রথমে তোমার এই পার্ট 1 এবং পার্ট 2 ভালো করে তুমি আগে আত্মস্থ করবে, তোমার মনের ভিতরে ছাপ ফেলবে, তোমার ভাবনার সঙ্গে একদম ওতপ্রোত হয়ে জড়িয়ে যাবে। ঠিক তারপরেই তুমি যাবে পার্ট 3। ঠিক আছে? তাহলে পার্ট 2 এখানে শেষ করছি। এরপরে তোমরা যে ভিডিওটা পাবে সেটা হচ্ছে পার্ট 3। ঠিক আছে? এর মধ্যে তোমরা একটু এটা আত্মস্থ করে নাও। ঠিক আছে? ওকে, বাই।